হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। যদি আপনাদের কারো কুকুর হাত পড়ে, ওই আওয়ামী লীগের সেই হাত আপনার ভেঙে দিবেন। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে, তাই না? ওইখানে আওয়ামী লীগকে বলে উস্কায় দেয়, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। তাই করেছে, নুনকে মারছে, তাই না? আমাদের আরেক নেতা লুৎফর ভাই, তাকেও মারছে। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো কুকুর হাত পড়ে, ওই আওয়ামী লীগের সেই হাত আপনার ভেঙে দিবেন, সেই হাত একদম ভেঙে দিবেন। একটা কথা মনে রাখবেন, 2000 শিশু, ছেলে, কিশোর, মহিলাদের রক্তে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এইবার 24-এ, তার আগে 1971 সালে আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এই দেশটা কারো দামে দেওয়া নয়, তা আমাদের রক্তের উপর দিয়ে পাওয়া দেশ। সেই কারণেই শেষ রক্তবন্ধ দিয়ে হলেও আমরা আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করবো, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবো। ওইখানে আমাদের কোনো আপোষ নাই। আপনাদের অনেক বাড়ি ঘরে আপনারা থাকতে পারতেন না, পাড়া বদল করে থাকতেন, তাই না? সেইখান থেকে আমরা অশেষ রহমতে ছাত্রদের ও আপনাদের একটা অসাধারণ একটা বিপ্লবের মধ্যে দিয়ে আমরা আজকে মুক্ত হয়েছি হাসিনার হাত থেকে। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের মধ্যে ঐক্য, ঐক্য নিয়ে আমরা জয় করবো ইনশাআল্লাহ। এখন আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা প্রফেসর ইউনূসকে দায়িত্ব দিয়েছি দেশ পরিচালনা করার, তাই না? প্রফেসর ইউনূস চেষ্টা করছেন দেশকে মোটামুটি ভাবে পরিচালনা করে একটা নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার। উনি তো আসছেন, ওনার কোনো রাজনৈতিক কিছু করার ইচ্ছা নাই, দেশকে একটা নির্বাচন সুষ্ঠুভাবে দিতে পারে, সবাই মিলে সেই চেষ্টাই করছেন। তার জন্য আমরা কিছু সংস্কার দিয়েছিলাম, আমাদের 31 দফা মনে আছে আপনাদের? সেই 31 দফায় যে সমস্ত দফাগুলো দেওয়া ছিল সেগুলোই আজকে নতুন করে করা হচ্ছে। আমাদের আগে একটা পার্লামেন্ট ছিল না, শুধু আপনার পার্লামেন্ট, জাতীয় সংসদ। এখন আমাদের আগে 2টা পার্লামেন্ট, অর্থাৎ নিচের হাউস একটা বলে, এটাকে লোয়ার হাউস, মানুষের ভোটের সাথে নির্বাচিত হবে, আর একটা আপার হাউস, সেইখানে দেশের বরেণ্য মানুষ যারা, যোগ্য মানুষ যারা, যারা আমাদেরকে জ্ঞানে গুণে বিজ্ঞানে আমাদেরকে সহযোগিতা করতে পারবেন, সেই সমস্ত লোকগুলোকে সেখানে নিয়ে আসার চেষ্টা করা। বন্ধুগণ, আগে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য ছিল না, সব কিছু প্রধানমন্ত্রী করে ফেলত, হাসিনাই সব ছিল, তাই না? এখন থেকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি করা হবে। আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তন করব, আমরা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করব, আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দেব। আগে কি হতো, ওই সেক্রেটারিয়েট থেকে আইনমন্ত্রী বলতো যে ওরে জেলে দাও, উনি জেলে দিয়ে দিল, ওরে রিমান্ডে দাও, ওরে রিমান্ডে দিয়ে দিল, ওরে ছাড়ে দাও, ওরে ছাড়ে দিল, তাই না? এখন আর ওইসব হবে না, আইন যেভাবে চলে, আইন যেভাবে আছে সেইভাবে চলবে।